হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গে, হ্যাঁ আমাদের রাজ্যে আইসিডিএস 2026 প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য ভীষণ বড় এবং গুরুত্বপূর্ণ একটা বড় ভিডিও কিন্তু হতে চলেছে তোমাদের সামনে। কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য আজকে জেনে নেব, এবং যারা আইসিডিএসকে মানে পাখির চোখ করে নিয়েছো, যাদের স্বপ্ন আছে যে ভাই হ্যাঁ মানে আইসিডিএসে আমরা বসবো, কম্পিটিশন অনেক কম কারণ মেয়েদের পরীক্ষা, এবং সাথে সাথে যে বিষয়টা দেখা যায় যে মেয়েরা চায় যে বাড়ির কাছাকাছি একটা পোস্টিং হলে ভালো হয়, তাদের জন্য আইসিডিএসে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমার জীবনে মোড় ঘুরিয়ে দেবে এই ভিডিও। কারণ অনেকগুলো তথ্য আজকের এই ভিডিওতে তোমরা সকলে পেয়ে যাবে। দেখো যে বিষয়টা আমরা সবার প্রথমে আসবো সেই বিষয়গুলো দেখে নাও। দেখো সবার প্রথমে বলি যে গুরুত্বপূর্ণ জায়গা, যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মানে মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করে দেওয়া হয়েছে। তোমরা বাজেটে দেখতে পেয়েছো যেখানে মেয়েদের জন্য 33%, ঠিক আছে, 33% রিজার্ভ করে দেওয়া হয়েছে, এবং প্রায় 16,000 আইসিডিএস নিয়োগের পরিকল্পনাও কিন্তু রাজ্য সরকার রয়েছে। তার মধ্যে কী কী আছে দেখো, আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে, দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি কর্মী এর নিয়োগ কিন্তু হতে চলেছে। এবং পাশাপাশি আমি তোমাদের আরও বেশ কিছু তথ্য দেবো, গুরুত্বপূর্ণ জায়গা কেন আইসিডিএস পরীক্ষাটা সকলের জন্য সেরা, এবং প্রত্যেকটা মেয়ের স্বপ্ন দেখে যে ভাই আইসিডিএস কিন্তু তারা মানে করতে চাইছে এবং আইসিডিএস পরীক্ষায় বসতে চাইছে। কেন আইসিডিএস পরীক্ষাটা এত বেশি জনপ্রিয়, তার পেছনে কারণ আছে। দেখো এই পরীক্ষায় শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। যদি সব মেয়েরা যদি আবেদন করতে পারে তাহলে ছেলেরা করতে পারবে না, কম্পিটিশনটা কম। আর যে সমস্ত মেয়েরা স্বপ্ন দেখো যে বাড়ির কাছাকাছি বাড়ি খেয়ে দিয়ে থেকে চাকরি করব, তাদের জন্য ভাই আইসিডিএস এ কিন্তু চাকরি একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে, যে নিজে এলাকাতে পোস্টিং দেওয়া হয়ে থাকে, ফলে পরিবার এবং চাকরি দুটোই সহজে সামলানো যায়। অপরদিকে দেখো স্বাবলম্বী হওয়ার একটা সুবর্ণ সুযোগ, মানে একজন মহিলা নিজে পায়ে দাঁড়ানোর জন্য আইসিডিএস চাকরি একটা অসাধারণ সুযোগ, ঠিক আছে। এবং প্রশ্ন হয়ে যায় এইখানে যে আইসিডিএস পরীক্ষা দেওয়া হয় অষ্টম শ্রেণী যদি তুমি পাস করে থাকো তাহলে দিতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে দিতে পারবে, এবং গ্র্যাজুয়েশন যে সুপারভাইজার পোস্ট আছে সেই জন্য গ্র্যাজুয়েশন। তো আমি তোমাদের বলবো সেরা 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 নিয়োগ, সেরা নিয়োগ যারা আবেদন করতে চাইছো। এবং পাশাপাশি আমি তোমাদের আরও একটা কয়েকটা বিষয় আমি তোমাদের আলোচনা করে দিই যে আজকের এই ভিডিওতে কী কী থাকবে, ঠিক আছে। কারণ আজকের ভিডিও গুরুত্বপূর্ণ জায়গা, কোনটা পড়বো, কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সে বিষয়গুলো দেখবো। বিশেষ করে আইসিডিএস সুপারভাইজার নিয়ে যারা স্বপ্ন দেখছো তাদের কমপ্লিট সিলেবাস, রোড ম্যাপ, এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে সেইগুলো আমরা জানবো। পাশাপাশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে আছেন তার সিলেবাস, কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বা প্রশ্ন প্যাটার্ন কেমন হয় সেগুলো জানবো। এবং পাশাপাশি অঙ্গনওয়াড়ি হেল্পার এইটার প্রশ্ন আসার সম্ভাবনা বা কোন জায়গাগুলোতে বেশি প্রশ্ন আসে সেই সমস্ত টপিকগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা। তো আজকে ভিডিওটা আমি বলতে পারি তোমাদের জন্য শুধু সিলেবাস নয়, কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন অধ্যায়গুলো কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং কিভাবে প্রস্তুতি নিলে ভালো নাম্বার পেয়ে তুমি সফল হবে, সেই বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা একটা অন্যতম সেরা ভিডিও কিন্তু হতে চলেছে। এবং এরই পাশাপাশি আমি তোমাদের আরও একটা জায়গা দেখিয়ে দিই, তোমরা যারা আইসিডিএসে মানে মানে আজকের ভিডিওতে তোমাদের বলে দিই যে যারা আইসিডিএস নিয়ে পড়াশোনা করছো তারা যে ফ্রি মেটেরিয়ালস পেতে চাইছো, তাহলে অতি অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই আইসিডিএস লিখে পাঠিয়ে দাও। আমাদের টিমের তরফ থেকে উইদিন এ সেকেন্ড তোমার কাছে একটা গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু আইসিডিএসে মানে মেটেরিয়ালস ফ্রি পেয়ে যাবে। এবং পাশাপাশি আমি তোমাদের আর একটা কথা বলি, দেখো তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের, হ্যাঁ রাজ্যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ হতে চলেছে, সে গ্রাম পঞ্চায়েত মেটেরিয়ালস নিতে চাইছো, মেটেরিয়ালস, ঠিক আছে, নোটপত্র, তাদেরকে বলে দিই দেখো আমাদের মেটেরিয়ালসগুলো দেখে নাও একবার, ঠিক আছে, আমাদের মেটেরিয়ালসগুলো একবার দেখে নাও। দেখো আমাদের মেটেরিয়ালস, গ্রাম পঞ্চায়েতের মেটেরিয়ালস আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ভালোভাবে দেখো, ঠিক আছে। দেখো এ হচ্ছে গ্রাম পঞ্চায়েতে আমাদের মেটেরিয়ালস, এবং খুব ভালোভাবে দেখো ইম্পর্টেন্ট জায়গা এবং জিকের ওপর কিন্তু এই মেটেরিয়ালসটা তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমাদের কথা ভেবে। কন্টেন্ট একবার দেখে নাও, কন্টেন্ট
ঠিক আছে, এই হচ্ছে কন্টেন্ট। যারা গ্রাম পঞ্চায়েতে মেটেরিয়ালস নিতে চাইছো এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাও, প্রত্যেকটা সাবজেক্টের মেটেরিয়ালস পেয়ে যাবে। এই ভিডিও কমেন্ট বক্সে যাও, সেখানে মেটেরিয়ালসের লিঙ্ক দেওয়া আছে। এই মেটেরিয়ালস কভার করতে পারলে সাকসেস চলে আসবে ভাই। তো এই দেখো মেটেরিয়ালস তোমাদের জন্য সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে, দেখো কত সুন্দরভাবে কালারফুলভাবে তৈরি করে দেওয়া হয়েছে। এই পিডিএফ যাদের কাছে থাকবে তাদের মাথায় রাখার চেষ্টা করে যে পড়াশোনা করতে চাও, সিলেকশন পেতে চাও, তার প্রত্যেকের ঘরে ঘরে এই পিডিএফটা দরকার। ঠিক আছে, দেখো গ্রাম পঞ্চায়েতে মেটেরিয়ালস, জিকে মেটেরিয়ালস, এটা গেল জিকে। ঠিক আছে, এই দেখো সুন্দর দেখে নাও, সুন্দর দেখে নাও। ঠিক আছে, কোশ্চেনও করে দেওয়া হয়েছে, দেখো কোশ্চেনও করে দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো এই পাশাপাশি আমি তোমাদের বলি গ্রাম পঞ্চায়েতের ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের মেটেরিয়ালস একবার দেখে নাও। ইংলিশ গ্রামারের মেটেরিয়ালস, ঠিক আছে, ইংলিশ গ্রামারের মেটেরিয়ালস একবার দেখে নাও। সমস্ত বিষয় দেখো খুব সুন্দরভাবে সমস্ত কিছু অ্যানালাইসিস করে দেওয়া আছে, সমস্ত কিছু অ্যানালাইসিস করে দেওয়া আছে। দেখো গ্রাম পঞ্চায়েতে ইংলিশ মেটেরিয়ালস দেখে নাও একবার। ঠিক আছে, অপরদিকে যদি আমি তোমাদের গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে, আরও একটা গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস আমি তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, বাংলা গ্রামার, বাংলা গ্রামার যারা নিতে চাইছো দেখো খুব সুন্দরভাবে বাংলা গ্রামার প্রত্যেকটা বিষয় আছে। যারা নিতে চাইছো দেখো এভাবে সাজিয়ে দেওয়া আছে। যারা নিতে চাইছো এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাও, গ্রাম পঞ্চায়েতে মানে মেটেরিয়ালস নিয়ে নাও। অপরদিকে আমি তোমাদের দেখিয়ে দিই ম্যাথ, যেই জায়গাটা সব থেকে বেশি ভয় গ্রাম পঞ্চায়েত প্রিপারেশনের জন্য, তাদের দেখে নাও ম্যাথের মেটেরিয়ালস কিন্তু আমাদের সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এরকমভাবে কিন্তু প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন প্যাটার্নগুলোকে তোমাকে ধরতে হবে। ঠিক আছে, যারা নিতে চাইছো এই ভিডিও কমেন্ট বক্সে যাও, সেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের মেটেরিয়ালসের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে মেটেরিয়ালস পেয়ে যাবে। এবার আসি আমাদের মেইন জায়গায়। ঠিক আছে, মেইন জায়গা এবার দেখো যে গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে আলোচনা, সে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এই যে গ্রাম পঞ্চায়েতে প্রায় আইসিডিএসে প্রায় 16,000, ঠিক আছে, 16,000 সম্ভাবনা রয়েছে ভ্যাকেন্সি। তার মধ্যে 1,000 হচ্ছে সুপারভাইজার গ্র্যাজুয়েশন পাশে 1,000, এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার হচ্ছে 15,000, দুটো মিলিয়ে 15,000। তাহলে ভাই 16,000 ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এবার দেখো যে বিষয়টা শিক্ষাগত যোগ্যতা, অঙ্গনওয়াড়ি হেল্পারের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক মানে 8 পাস, এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এবং আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। ঠিক আছে, যারা আবেদন করতে চাইছো অনেকে বলবে স্যার আমার এত নাম্বার আছে, অত নাম্বার আছে। ভাই ডাজ নট ম্যাটার। ঠিক আছে, তুমি পাস করেছো, তোমার কাছে ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, বাস তুমি আবেদন করতে পারবে, তুমি পড়াশোনা শুরু করে দাও। এরই পাশাপাশি মাথা রাখার চেষ্টা করো বয়স, বয়স গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আমাদের সরকার পরিবর্তন হওয়ার ফলে নতুন সরকার কিন্তু রাজ্যে আরও 5 বছর, হ্যাঁ 5 বছর বয়স বাড়িয়ে দিয়েছে। এটা তো সুবর্ণ সুযোগ। যারা হাতিয়ার করতে চাইছো, যারা পড়াশোনা করতে চাইছো, তারা ভাই সময় বের করো। ঠিক আছে, কারণ আমি বলি জেনারেল ক্যান্ডিডেটের জন্য 5 বছর দেওয়া হয়েছে, এবং ওবিসিদের জন্য ঠিক মাথা রাখার চেষ্টা করো 3 বছর দেওয়া হয়েছে। তাহলে ভাই বয়স কিন্তু চাকরি পরীক্ষা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এবার দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারে পরীক্ষা প্যাটার্ন দেখো, টোটাল হবে 100 নম্বরের পরীক্ষা, তার মধ্যে রিটেন হবে 90, আর 10 নম্বর হবে ইন্টারভিউ। ঠিক আছে, এবার দেখো আইসিডিএস এ দেখো কি বলছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার সিলেবাস বাংলায় থাকবে 15 নাম্বার, ম্যাথে থাকবে 20 নাম্বার, জনস্বাস্থ্য পুষ্টি থাকবে 15 নাম্বার, আর ইংরেজিতে থাকবে 20 নাম্বার। ওকে, 20 নাম্বার। এবার দেখো সাধারণত দেখে রাখো, এবার সাধারণ জ্ঞান এটা থাকবে 20 নাম্বার। ঠিক আছে, এবার দেখো জেনারেল নলেজের মধ্যে কী কী থাকছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সংবিধান আছে, ঠিক আছে, সায়েন্স আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তাহলে ভাই এটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। এবার দেখো আইসিডিএস সুপারভাইজার, গ্র্যাজুয়েশন পাশের সুপারভাইজার। ঠিক আছে, জেনারেল নলেজ হচ্ছে 50 মার্কস, ম্যাথ হচ্ছে 25 মার্কস, রিজনিং হচ্ছে 25 মার্কস। ঠিক আছে, এবার দেখো জেনারেল নলেজে যে থাকবে কি হিস্ট্রি, জিওগ্রাফি, সংবিধান, সায়েন্স, এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে কিন্তু সব থেকে বেশি আসবে। আমি তোমাদের বলি আইসিডিএস এর মেটেরিয়ালসও কিন্তু আমাদের আসছে। এবার দেখো কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের জন্য। ঠিক আছে, ইংরেজিতে, বিশেষ করে ইংরেজিতে এই জায়গাগুলোতে প্রশ্ন আসে। ভোকাবুলারি থেকে পড়বে, সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে, ইডিএম ফ্রেজ পড়বে, ফ্রেজাল ভার্ব পড়ে দেখবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবে। ঠিক আছে, ভার্ব অ্যারেঞ্জমেন্ট দেখবে। ঠিক আছে, টেন্স দেখে নেবে, স্পেলিং টেস্ট দেখে নেবে, আর্টিকেল পড়ে দেখবে, প্রিপোজিশন দেখবে, ভয়েস চেঞ্জ দেখবে, ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, এই অধ্যায়গুলো ভালো করে পড়লে কিন্তু তোমার আরামসে ক্র্যাক হয়ে যাবে। এবার দেখো বাংলা থেকে কী পড়বে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন, ঠিক এক কথায় প্রকাশ, পদ পরিবর্তন, কারক ও বিভক্তি, অশুদ্ধি সংশোধন, ঠিক আছে, আবার থেকে সমাস এবং সন্ধি, এই জায়গাগুলোকে কিন্তু তোমাকে দেখতে হবে।
অপরদিকে দেখো ম্যাথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা আইসিডিএস এর, ঠিক আছে। ম্যাথের মাথা রাখার চেষ্টা করবে যে একটু সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো ওয়ার্ক মানে টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, ঐকিক নিয়মে দেখে নেবে, মিশ্রণ দেখে নেবে, অংশদারি মানে কারবার দেখবে, সরল সুদ দেখবে, লাভ ক্ষতি দেখবে, অনুপাত সমানুপাত, শতকরা পার্সেন্টেজ দেখে নেবে, ঠিক আছে, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, লসাগু গসাগু, ভগ্নাংশ, ঠিক আছে। আর এভারেজটা ইম্পর্টেন্ট, আমি এই যে রেড করে দিয়েছি যে এভারেজ থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। ওকে, এবার দেখো হেলথ অ্যান্ড নিউট্রিশন থেকে দেখবে 15 নাম্বার আছে, ঠিক আছে, সেখানে ভিটামিন, প্রোটিন, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং অপুষ্টিজনিত রোগে কি কি রোগ হতে পারে, ঠিক আছে, সেই বিষয়গুলো এবং টিকাগুলো বিষয়গুলো দেখে নেবে, ঠিক আছে। পাবলিক হেলথ এবং নিউট্রিশন এই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে। এবার দেখো গভর্নমেন্ট স্কিম কিছু দেখতে হবে, কেন্দ্রীয় সরকার কিছু স্কিম দেখতে হবে, পশ্চিমবঙ্গের সরকারের স্কিম দেখতে হবে, বিশেষ করে যে ওই অন্নপূর্ণা ভাণ্ডার আছে, ঠিক আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, যেগুলো আছে না মানে যুবসাথী, এই ধরনের প্রকল্পগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখে যেতে হবে। এখান থেকে প্রশ্ন হওয়া সম্ভব নয়। এবার হিস্ট্রিতে দেখো অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে আসে শুধুমাত্র প্রশ্ন সিন্ধু সভ্যতা, ঠিক আছে, হরপ্পা সভ্যতা বলে দিলাম, মৌরিয়ান এজ অ্যান্ড গুপ্তা ডাইনেস্টি, ঠিক আছে। মিডিয়েভেল থেকে আসে সুলতানি এবং মুঘল সাম্রাজ্য। অপরদিকে দেখো বেঙ্গল হিস্ট্রি থেকে সাধারণত আসে সিরাজদৌল্লা, পলাশি যুদ্ধ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সমাজ সংস্কার আন্দোলন দেখবে। আচ্ছা আইএনএম থেকে দেখে নেবে, ন্যাশনাল ফ্রিডম থেকে দেখে নেবে, ঠিক আছে, সিপাহী বিদ্রোহ, ঠিক আছে, জাতীয় কংগ্রেস, পার্টিশন অফ বেঙ্গল, ঠিক আছে, নন কর্পোরেশন মুভমেন্ট, ঠিক আছে, আইন অমান্য, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আইএনএ, এই জায়গাগুলো থেকে কিন্তু ইতিহাসে প্রশ্ন আসে। দেখো প্রপার গাইডেন্স চাই, অনেক কিছু পড়তে হবে এমনটা কিছু না, বাট একটা মানে ট্র্যাকে চলা উচিত সকলকে, ঠিক আছে, এটাই আমি তোমাদের বলবো। জিওগ্রাফি থেকে দেখবে ভারতের ভূগোল, পর্বত দেখে নেবে, নদী দেখে নেবে, মালভূমি, মরুভূমি, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, খনিজ সম্পদ, দীর্ঘতম উচ্চতম মানে স্থানগুলো দেখে নেবে। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে দেখবে জেলাগুলো সম্পর্কে জেনে নেবে, ঠিক আছে, প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী দেশ, নদী এবং গুরুত্বপূর্ণ স্থান, এই জায়গাগুলো দেখবে, ঠিক আছে। সংবিধান থেকে দেখে নেবে, প্রাম্বেল দেখে নেবে, ঠিক আছে, প্রস্তাবনা যেটা আছে সেটা দেখতে হবে, পাশাপাশি হিস্ট্রি অফ কনস্টিটিউশন দেখে নেবে, ফান্ডামেন্টাল রাইটস দেখে নেবে, প্রেসিডেন্ট দেখে নেবে, ঠিক আছে, পিএম দেখবে, সুপ্রিম কোর্ট দেখবে, মুখ্যমন্ত্রী দেখবে, বিধানসভা, পঞ্চায়েত ব্যবস্থা এবং পৌরসভা, এই দুটো জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বলে দিলাম। বা জেনারেল সায়েন্স থেকে দেখো মানবদেহ, পরিপাক, রেচন, হরমোন, ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব, ঠিক আছে, এগুলো দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এবং জিকে তো সব কিছুই তোমাকে পড়তে হবে, বিশেষ করে এই জায়গাগুলো দেখতে হবে, কিছু সঙ্গে বই এবং লেখক, ঠিক আছে, সংস্কৃতি দেখবে, শিল্প দেখবে, স্থাপত্য দেখবে, পুরস্কার দেখবে, ডেগুলো দেখে যাবে, ঠিক আছে, জাতীয় প্রতীকগুলো দেখে যাবে, এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমরা করিয়ে দেবো, ঠিক আছে। যারা আইসিডিএস ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাও, ওখানে কিন্তু ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যার লিঙ্কে ক্লিক করে ব্যাচ পেয়ে যাবে, এগুলো সব তোমাদের কভার করে দেওয়া হবে। তাই একটাই কথা বলবো, তোমাদের কাছে এই ভিডিওটা একটা সাধারণ ভিডিও ছিল না, একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, যেখানে কমপ্লিট তথ্য তোমরা পেয়ে গেলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা হয় তোমাদের সামনে। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।